আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হলো বেলে মাছ, অথবা কেউ অনেকে গ্রাম্য ভাষা বাইলা মাছ বলে থাকে। সো আজকে আমি সেই গ্রামের ভাষায় বলি। বাইলা মাছ হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে মাখিয়ে সুন্দর করে পেঁয়াজ এবং জিরে তেলে দিয়ে সেই ফোড়নে আমি আজকে পাতলা একটা ঝোল রান্না করে দেখাবো। এই রেসিপিটা আমার মার হাতের। আপনারা সবাই জানেন কম বেশি যে আমার বেশিরভাগ রেসিপি হচ্ছে গিয়ে আমার মার হাতের রেসিপি। তো এটা বলতে বলতে হয়তো আপনাদের জানা হয়ে গিয়েছে। সাথে আলু ছিল, বলতে ভুলে গিয়েছিলাম। আমি সুন্দর করে কিউব কিউব করে পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচামরিচ 2 ফাল্টি করে নিয়েছি, টমেটোকে 4 ফাল্টি করে নিলাম। মাঝখানে আমি ছোট্ট করে মাছটা আর কি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আলুটাও কেটে নিয়েছি সুন্দর করে 4 ফাল্টি করে। তো এখন হচ্ছে গিয়ে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার চিকন লবণটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আর কি মোটা লবণটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে এখন দিলাম মরিচের গুঁড়া। আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনারা কিন্তু কমেন্ট কিন্তু মাঝখানে অনেক বন্ধ করে দিয়েছেন, এবং কি সাবস্ক্রাইবও কম করে দিয়েছেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কিভাবে আপনাদেরকে উৎসাহিত হয়ে ভিডিওগুলো আপলোড করব বলুন। আর মাঝখানে অনেক অসুস্থতার ভিতরে গিয়েছি, যার জন্য আর কি শেয়ার করতে পারিনি। তো আজকে আবার শেয়ার করতে চলে আসলাম। সো আমি এই যে কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজটা, আমি সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। এখন খুব তাড়াহুড়া করছিলাম, কারণ আমি একটু বাইরে যাব মাকে সাথে করে, এর জন্য আর কি একটু তাড়াহুড়া করছিলাম। তার মাঝখানে দেখে পেঁয়াজগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো পেঁয়াজটা আর কি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এখন হচ্ছে যেটা বললাম, আমি একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে যেটা মাখিয়ে রেখেছিলাম মাছের সাথে, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো করে। তো ওইটাই এখন আমি একটু এইটা পেঁয়াজটা লালচা হয়ে আসলে আমি এটা ঢেলে দেবো। তো এইটা আপনারা সুন্দর করে মাখিয়ে দিয়েও হচ্ছে কি তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে হালকা আলতো হাতে ধোয়া পানি দিয়েও রান্না করতে পারেন। এটা অনেকভাবে অনেকে রান্না করে। আমি আপনাদের সাথে একদিন এটা শেয়ার করব, যেটা হচ্ছে হাতে মাখা দিয়ে হচ্ছে একটু হাতে একটু পানি দিয়ে অল্প একটু তেল দিয়ে রান্না করতে হয়। সেটা একদিন রেসিপি করে দেখাবো আপনাদের সাথে। আমি বেলে মাছটা বেশি করে হচ্ছে গিয়ে নাড়াচাড়া দিতে হয় না, বেশি কষাতে হয় না, নাহলে মাছটা ভেঙে যাবে। তো আমি সুন্দর করে হালকা একটু হাতা খুঁতি দিয়ে একটু এপিট ওপিট করে দিয়ে একটু কষানো শেষ হয়ে পানি দিয়ে দিলাম, যে পরিমাণ মতো যে যেরকম ঝোল খায়। আমাদের তো এখানে পাতলা ঝোলটা খুব পছন্দ করে। তো অনেকে আমাকে একজন কোশ্চেন করেছিল যে আপনারা এত পাতলা ঝোল কেন খান। আসলে পাতলা ঝোল খাওয়াটা কিন্তু একটা স্বাদই আলাদা। সো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখবেন যে পাতলা ঝোলটা খেতে কতটা টেস্ট লাগে। আর যেটা গ্রেভি বেশি থাকে, ঘন থাকে যে ঝোলটা, সেটা কিন্তু এটা একটু মাখা মাখা। তো সেক্ষেত্রে এটা অনেকে ডিপেন্ড করে আর কি, সে কীরকম খাবে বা কীরকম পছন্দ করে সেই টেস্টের উপরে। তো আমরা আর কি এভাবে পছন্দ করে, আমি দেখছিলাম যে টমেটোটা সেদ্ধ হয়েছে কি না। তো আমার মা এভাবে সুন্দর করে আর কি টুকটুক করে আমাকে একটু করে রান্নার রেসিপিগুলো শিখিয়ে দিয়েছে। বলতে আমি শিখে নিয়েছি, কারণ আসলে কেউ কখনো একদম জন্মের পর থেকে রান্না শিখে আসে না। তো তাই আমিও শিখে আসিনি। আমি মার হাতের রান্নাগুলো দেখতে দেখতে আমি হচ্ছে গিয়ে শিখে গেছি। আমি মাঝখানে সবুজ সবুজ ধনিয়া পাতাগুলো দেখিয়ে নিলাম, কেটেও নিয়েছি। এখন একটু দিয়ে দিব, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো। এই বেলে মাছটা না, এত মিডিয়াম সাইজ, ছোটো ছোটো সাইজগুলো কিন্তু অনেক স্বাদ। এটা সহজে ভাঙে না একদম পুরা। এটা আমাদের উত্তরাঞ্চলে বলে এটা মিনু বাইলা বলে ডাকে। তো আপনাদের এখানে কি বলে ডাকে? আমরা তো মিনু বাইলা বলে থাকি। তো এটা একটু মিনু বাইলেরই জাত। সো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই থাকুক। আবার অন্য একটা দিন হচ্ছে গিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি সাথে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দেখা যাচ্ছিলো। আল্লাহ।